আসসালামু আলাইকুম। টেস্টি কুকিং ইজি ওয়ে থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে বানিয়ে দেখো ভিন্ন স্বাদের একটি কাপ সেমাই। দেখুন কিভাবে কাপ সেমাই বানাতে হবে। এখন আমি প্যানে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন আমি সেমাই দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। সেমাইগুলো হাত দিয়ে ভেঙে নিয়েছি, লম্বা লাল সেমাইগুলি নিয়েছি আমি। এখন আমি সেগুলি ভাজবো। এবার দেখুন সেমাইগুলি আমি এরকম করে 3 মিনিট ভেজেছি। এখন আমি এখানে অল্প কিছু বাদাম দিয়ে দিব। ভাজা বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি এখানে চিনি দিয়ে দিব, এরকম এতটুকু চিনি, 1 বাটি, ছোট বাটি দিয়ে। এখন আমি এটাকে এরকম করে মিশাতে থাকবো। দেখুন সেমাইগুলি আঠালো ভাব হয়েছে। যতক্ষণ পর্যন্ত আঠালো ভাব না হয় তখন পর্যন্ত আপনারা নাড়তে থাকবেন। আর চিনিটা যেন সম্পূর্ণই গলে যায়, গলে গিয়ে আঠালো ভাব হয়ে যাবে। এখন হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি ঘি মাখিয়ে নিচ্ছি কাপের মধ্যে, যেন এই সেমাইটা না লেগে যায়। যেন কাপের ভিতরে আমি এভাবে দিয়ে আমি কাপ তৈরি করে নিচ্ছি, এভাবে গর্ত করে ভিতরে। দেখুন এভাবে ঠেসে ঠেসে নিব, যেন এটি একটি কাপের মতো হয় দেখতে। এরকম চেপে চেপে নিব। এভাবে রেখে দিলে একটি কাপ তৈরি হয়ে যাবে। এরকম পাখির বাসার মতো দেখতে হবে, অনেকটা পাখির বাসার মতো এরকম। দেখুন গরম গরম অবস্থা থাকতেই করবেন এটা, না হলে কিন্তু এটা হবে না, ভেঙে যাবে। গরম থাকা অবস্থায় আপনারা এ করে যাবেন। যদি দেখা যায় ঠান্ডা হয়ে যায়, আবারও একটু গরম করে নেবেন। দেখুন আমি একটু 1 চামচ ঘি দিয়ে নিয়েছি, এই চামচ দিয়ে। এখন আমি এখানে সুজি নিয়েছি, সুজিটা একটু ঘি দিয়ে ভেজে নেব। দেখুন আমি ঘি দিয়ে প্যানে সুজিগুলি ভেজে নিয়েছি। এখন আমি এখানে বাদাম দিয়ে দিচ্ছি। আর এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি। এখানে 250 গ্রাম দুধ দিয়েছি আমি। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 4 চামচ। আর এখানে ছোট এলাচ দিয়ে দিচ্ছি 3 পিস। দেখুন পনে 1 বাটি চিনি দিয়ে দিয়েছি আমি এখানে। দেখুন এখন হালকা অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ নেড়ে নেড়ে রান্না করব। কন্টিনিউ নাড়তে থাকবো, যেন দলা না পাকিয়ে যায়। এই জন্য আমি এভাবে কন্টিনিউ নাড়বো। এবার দেখুন আমি এখানে 1 চামচ, এরকম 1 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। 1 চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে আমি সুজির মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে আমি 1 মিনিট নাড়ব। আমি এখানে একটু সামান্য কালারের জন্য ফুড কালার ইউজ করব। দেখুন দেখুন ফুড কালার দেওয়ার ফলে দেখুন কত সুন্দর কালার হয়ে গিয়েছে। এখন আমি এটি উঠিয়ে নেব। আগে থেকে ভেজে রাখা কাপের সেমাইয়ের ফ্রেমগুলো আমি এরকম করে উপর করে ঢেলে নিয়েছি। দেখুন এরকম করে। দেখুন ভিউয়ার্স, আমি সুজির পুরগুলি আমি এই কাপগুলির মধ্যে ভরে নিয়েছি। আমি তৈরি হয়ে গেল আমার কাপ সেমাই। আপনারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এভাবে আপনারা বানিয়ে খাবেন বাসায়, কিন্তু দেখতে যত সুন্দর, খেতে এতটা মজা।